প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফ্রিজ হাতড়ালে কয়েকটা এরকম শুকনো সবজি বেরিয়েই আসবে। আর শীতকালে ফুলকপি তো মাস্ট, তাই যখন অনেক কফি একসাথে বাড়িতে চলে আসে তখন একটা দুটো কফির হাল তো এরকম হবেই বেহাল। তা বলে কি ফেলে দেবো? একদমই তা নয়। বাজারে সবজির এখন যা দাম আকাশ ছোঁয়া, তাতে করে ফেলতে কিন্তু ভীষণ গায়ে লাগে। অথচ এরকম কফিগুলোর অবস্থা এমনই হয় কাটার পরে, যেটা দিয়ে ডালনা বা অন্য কোনো কিছু রান্না করতে মন চায় না। দেখবে কীরকম একটা হতচ্ছিরি টাইপের হয়ে যায়, এগুলোকে কেটে বাদ দিতে হয় তো সেই জন্য। তবে চিন্তা নেই, আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা প্রথমবার খেয়ে আমার বড়মশাই তো ঠিক ওই আয়াম তো অবাক টাইপের কেস, এবং তারপরে সে বলেছে যে এরপর থেকে ফুলকপি একটু বেশি করেই নিয়ে আসবো, কয়েকদিন রাখার পরে শুকিয়ে গেলেও অসুবিধা নেই, তুমি বরং এই রকম দুর্দান্ত রান্নাটাই আবার করে খাইও। তাই তোমাদেরও বলছি এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো। হ্যাঁ রে বাবা হ্যাঁ, টাটকা সবজি দিয়েও হয়, মানে টাটকা ফুলকপি দিয়েও হয়। তবে যখন ফুলকপির হাল এরকম হয়ে যায় ফেলে দেওয়ার মতো, আমি স্পেশালি সেই সময় করিনি। এই যে দেখতে পাচ্ছ কত বাদ দিতে হলো, এরপরে এর চেহারাটা ঠিক এইরকম হয়ে যায়। এই দেখো, এইগুলো কি ডালনায় বা অন্য কোনো কিছুতে দিতে ইচ্ছা করে, তাই বানাবো ওই রেসিপিটা। তার আগে নুন জলে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর নুন। এরপরে ওই ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি। হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই এনাফ। আর হ্যাঁ, এখানে বলে রাখি, কড়াইটা দেখে অনেকেই তোমরা বলো যে এই কড়াইটা নোংরা, ভালো করে মাজো না। একদমই তা নয়, এটা কিন্তু লোহার কড়াই, তাই প্রথম থেকেই দেখতেই নি একটু অসুন্দর, একটু মানিয়ে নিতে হয়। কি করব বলো, ফেলে তো দেওয়া যায় না। প্রত্যেকটা ভিডিওতে না বললে পরেই যেটাতে বলি না সেটাতেই তোমরা এই কমেন্টটা করো, তাই আগে থেকে বললাম। আর এই দেখো লোহার কড়াই তো, তাই মিনিট 10 সেদ্ধ করার পরে এরকম পাশে কালো কালো কষের মতো উঠেছে। যাই হোক, সেদ্ধ হয়ে গেছে, এবার এটা জল ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে 2-3টে শুকনো লঙ্কা একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি। তেলে ভাজলেও হয়, কিন্তু পোড়ানো শুকনো লঙ্কার গন্ধটাই আলাদা। 1 চামচ মতো সর্ষের তেল গরম করে তাতে কিছুটা পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, আর তার মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেই 4-5টা চিংড়ি মাছ দিয়ে দিলাম, এটাকেও নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেব। চিংড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে একটুখানি টস করে নিচ্ছি, বা বলতে পারো হালকা করে একটু সাঁতলে নেব, ওই 1 থেকে 1.5 মিনিট মতো। তবে এটা তোমরা চাইলে নাও করতে পারো, কিন্তু করে নিলে ভালো লাগে, ফুলকপির কোনো কাঁচা গন্ধই লাগবে না। এরপরে ওই ভেজে নেওয়া পেঁয়াজ আর লঙ্কাটা একটু মেখে নিয়ে তার মধ্যে পোড়া শুকনো লঙ্কাগুলোকে নিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আর এইটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, আর এমনিতে তোমরা জানোই আমরাও ঝালটা বেশি খাই, তোমরা চাইলে লঙ্কাটা একটু কম দিও। এরপর ভেজে নেওয়া ফুলকপি আর চিংড়ি মাছটাও নিয়ে নিলাম, সবগুলোকে ভালো করে হাতে মেখে নিচ্ছি। আর মাখা দেখে বুঝতেই পারছো ফুলকপিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এটাকে যত ভালো করে মাখবে, যে কোনো ভর্তা বা মাখা রান্নারই কিন্তু মাখার উপরই স্বাদটা নির্ভর করে, কাজেই যত ভালো করে মাখবে তত ভালো স্বাদ হবে। আর চিংড়িগুলোকে হাতে এরকমভাবে ছোটো ছোটো করে ডলে নিচ্ছি, একদম পেস্ট হয়ে গেলে ভালো লাগবে না, একটু দানা দানা থাকলে মুখে পড়বে, ভালোও লাগবে। এরপরে কিছু কাঁচা পেঁয়াজ, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দেবো একটুখানি ওই 2 থেকে 3 ফোঁটা মতো একটু লেবুর রস, আর দিচ্ছি খানিকটা বিট নুন। তবে নুনটা বুঝে দিও, ফুলকপিটা ভাপানোর সময়ও কিন্তু নুন দেওয়া ছিল ওতে, কাজেই বুঝে দিতে হবে। এরপর সবগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি হাতে। ব্যাস হয়ে গেল, তো আর তো কোনো কিছু বাকি নেই, রান্না কিন্তু কমপ্লিট। জাস্ট হাতে 10 মিনিট থাকলেই হলো, রান্না একেবারে হয়ে গেল। আর এটা ভাতের সাথে যেরকম অপূর্ব লাগে খেতে, সেরকমই রুটির সাথেও দারুণ লাগবে খেতে। তবে হ্যাঁ, একটা কন্ডিশন আছে, ভাতটা বা রুটিটা গরম হতে হবে। দেখতে পেলে ওই যে হতকুচ্ছিত ফুলকপি, দেখলে কি বোঝা গেল? এখানে একটুও বোঝা গেল না। তাই যখনই এরকম ফুলকপির দশা হয়ে যাবে, এদিক ওদিক না ভেবে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। সঙ্গে তো এখানে বাটা মাছের ঝাল রয়েছে পেঁয়াজ কলি দিয়ে, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, এই পদটা পাতে পড়লে পরে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এই দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায়। তাহলে চলো আজকের মতো আসি, রেসিপিতে ঝটপট শেয়ার করে ফেলাম। তোমরাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা পেজটা এখনও ফলো করোনি প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।